রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে করা হয় নির্যাতন, চাওয়া হয় মুক্তিপণ। এমন অভিযোগে পুলিশের অভিযানে দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয় 4 অপহৃতকে। পুলিশ জানায় শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও চলবে এমন অভিযান। 2 নাম্বার রোডেতে দইরা আমারে লইয়া গেছে গা, এরপরে ধরছে হ্যাঁ করে। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় শনিবার সন্ধ্যায় চা পানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মাইক্রোবাসে তুলে নেওয়া হয় সিএনজি চালক সেলিমকে। একই স্থান থেকে আরও এক অটোরিকশা চালক এবং এক যাত্রীকেও অপহরণ করা হয়। আমারে কলমলা ধরা 4-5 জন মিলা গাড়ির ভিতরে বইরা গাড়িটাই নামে আছে। ভুক্তভোগীদের অভিযোগ, অপহরণের সময় মুখ আটকে দেওয়া হয় স্কচ ট্যাপ দিয়ে। নির্যাতনের পর প্রত্যেকের কাছে 2 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। নিয়া ওই মাদার টাক নন্দীপাড়া নিয়া এরি পিড়াই আর মুখ বাঁধছে কষ্টিপ দিয়া বাইন্দা, এরপরে বাইরাইছে কয় 2 লাখ টাকা আইনা দেও। বিকাশে 20,000 টাকা পরিশোধের পরও থামেনি চক্রটি। বাকি টাকা জোগাড়ে সহায়তা করতে গেলে অপহরণ করা হয় আরেকজনকে। মোট 4 জনকে আটকে রাখা হয় রাজধানীর বাসাবর একটি বাসায়। সব সাদা পোশাক ছিল, হাতে একটা করে ওয়ালেট ছিল। আমার লোক দুজন আয়া ফিসিতে ধরিয়া 7 দন্ত উঠে দিয়ে গেল, নিয়ে গাড়ির মধ্যে উঠে নিয়ে বসিরের নিয়ে ওরে মায়ের। ঘটনার 2 দিন পর সোমবার অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ। এতে জড়িত 2 জনকে গ্রেপ্তার করা হয়। একসাথে 4 জনকে উদ্ধারও করে পুলিশ। বাসাবো থেকে মাইক্রোতে করে ইয়াতে নিয়ে যায়, উত্তরা দিয়াবাড়িতে নিয়ে যায়। তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং আমরা অন্যান্য সোর্সের মাধ্যমে জানতে পারি, আমরা উত্তরা দিয়াবাড়ি থেকে প্রায় 4 জনকে উদ্ধার করি এবং ফয়সালকে আমরা গ্রেপ্তার করি। এমন ঘটনায় উদ্বেগ জানায় স্বজন এবং এলাকাবাসী। চান আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। আমরা দিনমজুরি কাজ করে খাই, আমাদের উপরে কেন এই হামলা হবে? কালকে যে আমারটা আসবে না, আমার তো বাবা নাই, যদি আমাকে ধরে নিয়ে যায় আমার পিছনে কে আসবে? পুলিশ জানায় অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে মোহাম্মদপুরে। শীর্ষ সন্ত্রাসীদের প্রশ্রয় দিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।